সুদের ভয়াবহ 12টা অবস্থা। জোরে বলেন কয়টা? গুনবেন, গুনে ঘরে টানায় রাখবেন। ঘরে টানাইবেন, ডেলি একবার বের হওয়ার সময় দেখবেন, ঘরে ঢুকার সময় দেখবেন, শোয়ার সময় দেখবেন, উইঠা দেখবেন। লজ্জা শরম থাকলে আর খায়েন না। এই ভয়াবহ 12টা অবস্থা। 1 নাম্বার, আজকে আমি বয়ান করার পরেও এই এলাকার যারা সুদ খাবে তারা আল্লাহ আর আল্লাহ নবীর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিবে। দেখছেন এই নাউজুবিল্লাহর মিটার কমে গেছে। আজীব, মানে সুদের আলোচনা আমার যেই জায়গায় দেয় এখানে তো কম। মনে করেন 30 সাল একটা মাহফিলে হাজার হাজার মানুষ। আমার আগে যিনি বয়ান করলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নারে তাকবীরে মাঠ শেষ। তো যে আমার বিষয় দিছে সুদের বিষয়বস্তু ইটা, আমি মনে হইতেছে মানে মাঠে একজনও লোক নাই। সর্বনাশ, এত মানুষ, সুদের আলোচনা আওয়াজ হয় না কেন? আপনারা খান তা বলছি না। 1 নাম্বার, যারা সুদ খায় তারা আল্লাহ আল্লাহ নবীর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেয়। দলিল সূরা বাকারা আয়াত নাম্বার 279। আল্লাহ বলেন, ফাইল্লাম তাফালু ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। সুদের ওয়াজ শোনার পর তোমরা যদি সুদের কারবার ছেড়ে না দাও, ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, তোমরা আল্লাহ আল্লাহ নবীর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দাও। বলেন নাউজুবিল্লাহ। তাহলে সুদের আলোচনা শোনার পর যদি সুদের কারবার না ছাড়ো, আল্লাহ আর তার নবীর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দাও। উমদাতুত তাফসীর 1 নম্বর খণ্ড 330 নম্বর পৃষ্ঠা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, ইউকালু ইয়াউমাল কিয়ামাতি লিআকিলিদ রিবা কুসিলাহাকা লিল হার। কিয়ামতের ময়দানে সুদখোরকে বলা হবে, সুদখোরের দল, তোমরা তোমাদের অস্ত্র নাও আমি আল্লাহর সাথে লড়াই করার জন্য। কিয়ামতের মাঠে সুদখোরকে আল্লাহ বলবে, তুমি তোমার অস্ত্রটা নাও, আমার সাথে লড়াই করার জন্য তোমার অস্ত্র নাও। কিয়ামতের মাঠে কি আল্লাহর সাথে লড়াই করা যাবে? আপনি তৈরি হয়ে যান, এটা আল্লাহ আপনাকে বলবে। 1 নাম্বার, সুদ খাওয়া, আল্লাহ আল্লাহ নবীর সাথে যুদ্ধের ঘোষণা দেওয়া। আল্লাহ আমাদেরকে সুদ নামক ভয়ঙ্কর অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। 2 নাম্বার, যারা সুদ খায় তারা কিয়ামতের মাঠে কবর থেকে পাগল অবস্থায় উঠবে। কি অবস্থা? পাগল। সূরা বাকারা আয়াত নাম্বার 275 আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। যারা সুদ খায় কিয়ামতের ময়দানে তারা এমন অবস্থায় উঠবে দেখলে মনে হবে শয়তান তাদেরকে পাগল বানায় দেয়। বলে নাউজুবিল্লাহ। তাহলে 2 নাম্বার, যারা সুদ খায় তারা পাগল অবস্থায় উঠবে। দুনিয়ার মধ্যে কোনো কোট প্যান্ট টাইওয়ালা কোনো ভদ্রলোক যদি বলে কম সুদ খাইলে কোনো সমস্যা নাই, সাথে সাথে তাকে জানায়া দিবেন, তুমি যত বড় শিক্ষিত হও কোরআনের ভাষায় তুমি শয়তানের স্পর্শ দ্বারা ইন্টারন্যাশনাল পাগল। কয় সুদ কম খাইলে সমস্যা নাই, এগুলা বইলা মানুষের সুদি কারবারে নামায়। ইসলামের নাম দিয়ে সুদ খাওয়া যায় নাই? ইসলামের নাম দিয়ে সুদ খায়, কই জায়গায় সুদ কম দেয়? হারাম হারাম। এগুলো 2 নাম্বার, সুদ খাইলে পাগল অবস্থা উঠবে কিয়ামতের মাঠে। 3, আমার দিকে তাকান, যারা সুদ খায় তারা কিয়ামতের মাঠে এমন অবস্থা উঠবে মনে হবে তাদের গলাটা এইভাবে কেউ চাপ দিয়ে ধরছে, জিহ্বাটা বের হয়ে যাবে, মনে হবে গলার মধ্যে ফাঁসি লাগছে, হা হা করে ফাঁস লাগছে। উমদাতুত তাফসীর 1 নম্বর খণ্ড 330 নম্বর পৃষ্ঠা, আব্দুল্লাহ ইবনে আব্বাসের আরেকটা বর্ণনা, তিনি বলেন, আকিলুর রিবা ইবাসু ইয়াউমাল কিয়ামাতি মাজনুনান ইউখনা। কিয়ামতের ময়দানে সুদখোরকে কবর থেকে এমন অবস্থায় উঠানো হবে দেখলে মনে হবে কেউ তার গলাটার মধ্যে শ্বাসরোধ করে তাকে হত্যা করতে চায়, দেখলে মনে হবে তার গলায় কেউ ফাঁস লাগায় রাখছে, হা হা করে কিয়ামতের ময়দানে দাঁড়াবে। বলেন নাউজুবিল্লাহ। 1 নাম্বার, সুদ খাওয়া মানে আল্লাহ আল্লাহ নবীর সাথে যুদ্ধের ঘোষণা দেওয়া। 2 নাম্বার, সুদ খাওয়া মানে কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় উঠা। 3 নাম্বার, সুদ খাওয়া মানে কিয়ামতের ময়দানে আপনার গলায় কেউ চেপে ধরে আছে এমন অবস্থায় উঠা। 4 নাম্বার,
আপনাদের এলাকায় যারা সুদ খায়, এই এলাকায় আল্লাহ আযাব দিতে চায় না। সুদখোররা আল্লাহর আযাব আকাশ থেকে টাইনা জমিনের মধ্যে নিয়ে আসে। আল্লাহ আযাব দিতে চায় না। এলাকার নাম কি? সাদারচর। সাদারচর আল্লাহ আযাব দিতে চায় না। এই এলাকার 2 শ্রেণীর অপরাধী আল্লাহর আযাব টাইনা আনে। কয় শ্রেণী? 2 শ্রেণীর অপরাধী। এটা কিতাব আছে নাম আত-তারগীব ওয়াত তারহিব, 3 নাম্বার খণ্ড, 69 নাম্বার পৃষ্ঠা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ইযা যাহারাতিজ জিনা ওয়ার রিবা ফি ক্বরিয়া, কোন এলাকার মধ্যে যখন 2টা অপরাধ বেড়ে যায়, 1 নাম্বার জিনা ব্যভিচার নামক অপরাধ যখন বেড়ে যায়, 2 নাম্বার সুদের কারবার যখন বেড়ে যায়। আপনারা বলবেন 1 নাম্বার জিনা, 1 নাম্বার, 2 নাম্বার সুদ। কোন এলাকায় যখন কয়টা অপরাধ বেড়ে যায়? 1 নাম্বার, 2 নাম্বার। আল্লাহ নবী বলেন, কদ আহাদ্দু বিআনফুসিহিম আযাবাল্লাহ, এই 2 শ্রেণীর অপরাধী নিজেদের উপর আল্লাহর আযাব বৈধ করে নেয়। ওই আযাব নিরপরাধ মানুষের উপর পড়ে। এই চোরদেরকে তালাশ করে বের করার পর তাদেরকে বলা, হয়তো তুমি সুদের কারবার ছেড়ে দাও। যদি সুদের কারবার ছাড়তে না পারো, আমাদের এলাকা হেফাজতের জন্য এলাকা ছেড়ে তুমি চলে যাও। এলাকা ছেড়ে আসলে চলে যাবো? হ্যাঁ, আমার আগে যে হুজুরে বয়ান করছে, আপনাকে ঠিকের আওয়াজ কিন্তু আমি মসজিদে শুনছি। এখন ঠিকের মাত্রা কমে গেছে, মিটার। যারা সুদ খায়, সুদের আলোচনা শেষ পর্যন্ত শুনেন। আপনাদের এই জায়গার অনেকে এখন মনে করতেছে আমি তো সুদের সাথে জড়িত না, কিন্তু শেষের আলোচনা পর্যন্ত শুনে দেখবেন আপনাদের ম্যাক্সিমাম সুদের সাথে জড়িত। পুরোটা শুনেন। এ হলো 4 নাম্বার, যে যারা সুদ খায় তারা আল্লাহর আযাব এলাকায় বৈধ করে। তাহলে সুদখোরদের কারণে ভালো মানুষের উপর আযাব আসে। আল্লাহ এই এলাকাকে আযাব থেকে হেফাজত করেন। একটা কিতাব আছে নাম মুসনাদে আহমদ। এই কিতাবের 26,638 নাম্বার হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা যাহারাতিল মাআসি ফি কওমিন, কোন এলাকার মধ্যে যখন অপরাধ ব্যাপক হয়ে যায়, আম্মাকুমুল্লাহু বিআযাবিম মিন ইনদিহি, ওই এলাকার ভালো খারাপ সবার উপর আল্লাহর আযাব ব্যাপকভাবে উপস্থিত হয়ে যায়। অপরাধ যত ব্যাপক হয়ে যায়, বলেন তো সুদের অপরাধটা এটা কি কম না ব্যাপক? আল্লাহ নবী বলেন আযাবটাও ব্যাপকভাবে উপস্থিত হয়ে যায়। সাহাবারা প্রশ্ন করলেন, আমা ফীহিম সালিহুন ইয়া রাসূলুল্লাহ, হুজুর তাদের মাঝে কি নেককার মানুষ নাই? আল্লাহ নবী কয়, হ্যাঁ নেককার মানুষ আছে। এই নেককারদের উপরও আযাব আসবে। কিয়ামতের ময়দানে নেককাররা আলাদা হবে, আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানায় দিবেন। তবে গজবে নেককাররাও পড়বে, গজবে নেককাররাও পড়তে হবে। যখন অপরাধ ব্যাপক হয়ে যায়, গজব ব্যাপকভাবে আসবে। নেককার বদকার সবাই গজবে পড়বে। দেখেন আপনি করোনা ভাইরাসে নেককার মানুষ মারা গেছে না? কিন্তু আসছে তো এটা বদকারদের জন্য, কিন্তু নেককাররাও মারা গেছে। তাহলে 4 নাম্বার, যারা সুদ খায় তারা আল্লাহর আযাব এলাকার জন্য বৈধ করে। 5 নাম্বার, যারা সুদ খায় তাদের কারণে এলাকায় দুর্ভিক্ষ লাগে, জমিনে আগের মতো ফসল হয় না, গাছে ঠিক মতো লাউ ধরে না, কুমড়া ধরে না। আগে 50টা ধরতো, এখন 10টা। টিনের ঘরের চালের উপরে আগে সিম হইতো সুন্দর, এখন আর আগের মতো হয় না। সুদখোরের কারণে বাচ্চা মায়ের বুকের দুধ পায় না। সুদখোর, আপনি জবাব দেন ওই বাচ্চার কি অপরাধ? আপনার কারণে সে রিজিক থেকে বঞ্চিত হয়। ওই বাচ্চারে তখন লেকট্রোজেন 1, 2, 3 কিনে খাওয়াইতে হয়। দলিল মুসনাদে আহমদ কিতাবের নাম, হাদিস নাম্বার 17,822 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মা মিন কওমিন ইয়াজহারু ফীহিমুর রিবা ইল্লা উখিযু বিসসানা, কোন এলাকার মধ্যে যখন সুদের কারবার বেড়ে যায়, ওই এলাকায় দুর্ভিক্ষ লেগে যায়। ফসল আগের মতো হয় না, লাউ আগের মতো হবে না, কুমড়া আগের মতো হবে না, গরু আগের মতো দুধ দেয় না। আগে মাসে 30 কেজি দুধ পাইতেন, এখন মাসে 10 কেজিও দুধ পাওয়া যায় না। কেন? এলাকায় সুদের কারবার বেড়ে গেলে মানুষের অন্যান্য যেই ফসলে আল্লাহ বরকত দিত, যেই বরকত আল্লাহ দিত, তো তুমি তো সুদের মাধ্যমে তোমার টাকা বাড়াইতেছো, তাই ওই জায়গার বরকত আল্লাহ কমাবে। এই হাদিসটা শেষ হয় নাই, বাকি অংশটা কমুনি এই হাদিসের। এই অংশটা সুদের সাথে সম্পর্ক না, এরপরে বইলা ফেলি। কি বলেন?
ওমা মিন কওমিন ইয়াজহারু ফীহিমুর রিশা, যে এলাকায় ঘুষের কারবার বেড়ে যায়। কিসের কারবার? আমার আলোচনার বিষয় ঘুষ না, তো এই হাদিস আয়েশা বলছে বলে নেই, ইল্লা উখিজু বিররুবি, ওই এলাকার পুরুষ কাপুরুষ হয়ে যায়, পুরুষরা মহিলা মার্কা পুরুষ হয়ে যায়। যে এলাকায় ঘুষের কারবার বাড়ে, যে দেশে ঘুষের কারবার বাড়ে, ওই দেশের পুরুষ কাপুরুষ। আমাদের দেশে আমরা 95% মুসলমান দাবি করি, ঠিক না? আরে কয় না? এরপরেও বিভিন্ন মাহফিলে গেলে, আপনাদের এই মাহফিলে কিছু বলে না আমারে, অনেক মাহফিলে গেলে কানে কানে মাহফিলের আগে কয়, হুজুর এদিক সেদিক বললেন না। আমি এদিক সেদিক কোনটা বলেন? মানে বুঝেন না? আমি কি মানে এদিক সেদিক, তো আমি কোন দিক বলবো এটা বলেন। মানে উনি বুঝাইতে চায়, মানে জিহাদ নামক শব্দ যেন মুখ দিয়ে না বলি, এই শব্দগুলো বুঝাইতে চায় যে জিহাদ। আরে ভাই, জিহাদ আর সন্ত্রাস তো এক না। সন্ত্রাস হলো একটা নাপাক জিনিসের নাম, জিহাদ হলো একটা পবিত্র জিনিসের নাম। তো এই সন্ত্রাস আর জিহাদকে এক নাকি? তো এই শব্দটা মানে যাতে না বলি, তো এটা বলে। তো আমি মাঝে মাঝে চিন্তা করি, আসলে এরকম ভয় আমাদের সবার মাঝে কেন? কমিটির মাঝে এই ভয়, বক্তার মাঝেও ভয়, শ্রোতার মাঝেও ভয়, ইমাম মুয়াজ্জিন খতিব সবার মাঝে ভয়টা কেন? দেখেন, আসলে এই ভয়ের কারণ কিন্তু ওই ইমামও না, ওই কমিটিও না, ওই ইমামও না, ওই বক্তা না, ওই শ্রোতা না। একদিন আমি গাড়িতে বৈশা এই প্রশ্নের জবাব আমি পেয়ে গেছি। গাড়ির মধ্যে বৈশাই যে এখন যে হাদিসটা শোনাইতেছি, এটা আমি একদিন গাড়িতে বসে বসে পড়তেছি। মুসনাদে আহমদের এই যে হাদিসটা আপনাদেরকে শোনাইলাম 17,822, এই হাদিস আমি গাড়িতে বৈশা যখন পড়লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই দেশে ঘুষের কারবার বাড়বে ওই দেশের পুরুষগুলা কাপুরুষ হয়ে যাবে। আমাদের দেশে এমন কোন সেক্টর নাই যে ঘুষের কারবার নাই, তাই আমাদের দেশে 95% মুসলমান হওয়া সত্ত্বেও সব কেমন যেন কাপুরুষ মার্কা। যেটা বলতে ভয় পায়, এটা ভয়। তো এটা মানে আমারও দোষ না, ওনার দোষ না, কারো দোষ না, ওই ঘুষখোরদের দোষ। এই এলাকায় ঘুষ হয় কেমনে জানেন? গরু বাজারে গরু কিনতে যান, তা একজন আপনার কানে কানে এসে বলবে বাজেট কত, তা আপনি বলবেন 60,000। কোনটা? ওইটা 55 কিনে দিতে পারলে আমারে কত দিবেন? আরেকজন বাম কানে এসে বলবো কি ওই কি কইছে, কইছে ওইটা যদি 55 কিনে দিই কত দিব? আমি 50 দিয়ে কিনে দিতে পারলে কত দিবেন? আসেনি? জমি একটা বিক্রি করবে একজন, তো বিক্রি করার সময় কয় আপনি বাজেট কত? কয় 2 লাখ চিন্তা করছিলাম বিক্রি করবো। আমি 2,30,000 বিক্রি করে দিতে পারলে কি দিবেন? আরেকজনে কয় 2.5 লাখ বিক্রি করে দিব। মানে বিভিন্ন সুরত খোঁজে। ঘুষের কারবার যে দেশে বাড়বে ওই দেশে পুরুষরা কাপুরুষ মার্কা হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে, আমরা যেন পুরুষ থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তো 5 নাম্বার, সুদের কারণে দেশে দুর্ভিক্ষ লাগে। 6 নাম্বার, ইবনে মাজা কিতাবের নাম, হাদিস নাম্বার 2273, কত হয়? 2273। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা 6 নম্বর ভয়াবহতা। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আতাইতু লাইলাতান উসরিয়া বি আলা কওমিন, আমি মেরাজে রওনা করলাম, এমন এক সম্প্রদায়ের পাশ দিয়ে আমি রওনা করলাম যাদের দিকে আমি তাকাইলাম, তাকায়া দেখলাম বুতুনুহুম কাল বুয়ুত, তাদের পেটগুলা বিশাল বড় বাড়ির মতো। ফিহা আল হায়াত তুরাবিন খারিজি বুতুনিহিম, পেটের বাহির থেকে তাকায়া দেখা যায় তাদের পেটের ভিতর বিশাল বড় বড় সাপ। আমি জিবরিল আমিনকে প্রশ্ন করলাম, মানহা উলাইয়া জিবরাইল, এরা কারা? জিবরাইল আমিন জবাব দেয়, হা উলাই আকালাতুর রিবা ইয়া রাসূলুল্লাহ, এরা হলো সুদখোরের দল। বলেন নাউজুবিল্লাহ। আরে আপনি আপনার পেটের মধ্যে সাপ ঢুকাইলেন, আপনার সন্তান, আপনার বিবি, আপনার পরিবারকে আপনি সুদের টাকা খাওয়াইলেন। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, ওই শরীর জান্নাতে যাবে না যেই শরীর সুদি টাকায়, হারাম টাকায় লালিত পালিত হয়। আপনার সুদি টাকা, আপনার সন্তান, আপনার বিবি, আপনার কন্যাটাকে আপনি জাহান্নামী বানাইলেন, নিজের পেটের মধ্যে সুদি টাকা আপনি সাপ ঢুকাইলেন। নবীজি বলেন, আমি মেরাজের রাত্রে একদল লোক দেখলাম, যাদের দিকে আমি তাকাইলাম, তাকায় দেখলাম পেট বিশাল বড় বাড়ির মতো। এই পেটের বাহির থেকে তাকায় দেখা যায় তাদের পেটের ভিতর অজগর বিশাল বড় বড় সাপ দৌড়ায়।
আমি প্রশ্ন করলাম এরা কারা? জিবরিল আমিন জবাব দিল এরা হলো সুদখোরের দল। বলেন এই আযাব সহ্য করার মতো ক্ষমতা কারো আছে আমাদের? আপনারা বাবারা ভাইয়েরা আর সুদ খায়েন না। এই অপরাধ করবেন তো অবস্থা খারাপ হবে। আল্লাহ আমাদের সকলকে সুদি কারবার থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। 7 নাম্বার, এই জায়গায় আমরা যারা আছি আমরা মায়ের পেট থেকে দুনিয়াতে আসছি সবাই, না বাবার পেট থেকে? মায়ের পেট থেকে। হুজুর আপনি হাত উঠায়েন না, মুরব্বী মানুষ, আপনি ছাড়া আর মাস আপনারা ওলামায়ে কেরাম ছাড়া অন্যরা হাত তোলেন। সবাই মায়ের পেট থেকে আসছি, ওলামায়ে কেরাম ছাড়া অন্যরা হাত তোলেন। হাত তুলছেন? হাত নামাইবেন না, আমি একটা হাদিস করার পরে হাত নামাইবেন। হাত উঠান, 2 হাত উঠান, সবাই এরকম এরকম এরকম। আমি হাদিস বলার পরে হাত নামাইবেন। 7 নাম্বার ভয়াবহতা সুদের। কিতাবের নাম ইবনে মাজাহ, হাদিস নাম্বার 2274, 2274। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন আর রিবা 70 হুবা। নবীজি বলেন সুদের 70টা শাখা। আইসারুহা আইয়ানকিহার রাজুল উম্মা। 70টা শাখার মধ্যে সবচাইতে ছোট শাখা হলো কোন সন্তান তার আপন মায়ের সাথে জিনা করা। কি করা? হাত নামান। তাহলে এটা কত ভয়ঙ্কর অপরাধ। আপনারা মায়ের সন্তান সবাই, মারা আমার ওয়াজ যারা শুনতেছেন, আপনার সন্তানকে আপনি সুদ খাইতে দিয়েন না। স্ত্রী যারা আমার ওয়াজ শুনতেছেন, আপনার স্বামীকে সুদ খাইতে দিয়েন না। সন্তান যারা আমার ওয়াজ শুনতেছেন, আপনার বাবাকে বলেন আগে আমার বছরে 5টা প্যান্ট 5টা শার্ট লাগতো, আব্বা আমার প্যান্ট শার্ট কমায় দেন, সুদের টাকা ছেড়ে দেন। বিবি আপনার স্বামীকে বলেন আমার ঘরে চাল ডাল হলেই চলবে, বেশি ভালো খাবার লাগবে না, সুদের টাকায় আমি ভালো হারাম খাবার চাই না, আমি হালাল টাকায় চাউল ডাউল এটা আমার চলবে, এর চেয়ে বেশি লাগবে না। আমার স্বামীকে আপনি বলেন। মা আপনার সন্তানকে আপনি বলেন বাবা আমি তোমাকে জন্ম দিলাম, যে একটা সন্তান তার মায়ের সাথে ব্যভিচার করা নাকি সবচেয়ে ছোট অপরাধ সুদের, আমি চাই না তুমি সুদের কারবার করো। তাহলে কোনো সন্তান চায় না তার আপন মায়ের সাথে ব্যভিচার হোক, এটা কোনো সন্তান চায় না, কোনো মাও চায় না কোনো সন্তানের দ্বারা এই অপরাধ হোক। আল্লাহ সকলকে সুদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। 8 নাম্বার, যারা সুদ খায় তাদের দুনিয়া ধ্বংস আখেরাত ধ্বংস। যারা সুদ খায় তাদের দুনিয়া ধ্বংস আখেরাত ধ্বংস। বিসমিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। এইগুলা লাগাইছেন কেন মাহফিলে? হ্যাঁ, এগুলা কি কমি মাদ্রাসার মাহফিলে তো এটি থাকে না। এইটি তো এইগুলা দেখলে তো অন্য মাহফিল মনে হয়, এগুলা তো মাদ্রাসার মাহফিল থাকার কথা না। না যাই হোক, অন্তত এইসব মাদ্রাসায় তো এইগুলা থাকবে না। এই জন্য তো আল্লাহ দেখাই দিছে যে এইগুলা তো অন্য জায়গায় ফুটবে, এখানে ফুটবে কেন? হ্যাঁ যাই হোক, যারা করছে হয়ে গেছে আর কি। তো সাধারণত আর কি এগুলা কিন্তু অন্য অন্য জায়গায় দেখা যায়, এইসব জায়গায় এগুলা দেখা যাওয়ার জিনিস না। ঠিক আছে না? তো 7 নাম্বার সুদের ব্যাপার। 8 নাম্বার, যারা সুদ খায় তাদের দুনিয়া ধ্বংস আখেরাত ধ্বংস। বুখারী শরীফ হাদিস নাম্বার 2766, 2766 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন ইজতানিবুস সাবাল মুবিকাত, 7টা ধ্বংসাত্মক অপরাধ থেকে তোমরা বাঁচবা। কয়টা ধ্বংসাত্মক অপরাধ? 1 নাম্বার শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করবা না। আল্লাহর সাথে ভুলেও শিরিক করবেন না। আল্লাহর সাথে শিরিক করা এটা সবচাইতে বড় অপরাধ। সহিহ বুখারী হাদিস নাম্বার 2653 নাম্বার হাদিসের বর্ণনা। আল্লাহ নবী বলেন আল কাবাইর, সবচাইতে বড় কবিরা গুনাহ হলো আল ইশরাক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা সবচাইতে বড় কবিরা গুনাহ। তাহলে শিরিক করা যাবে না। 1 নাম্বার আল ইশরাক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। সহিহ বুখারী হাদিস নাম্বার 7520। আল্লাহ নবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করলেন, হুজুর সবচাইতে বড় অপরাধ কোনটা? আল্লাহ নবী জবাব দিলেন আনতাজালা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, আল্লাহ তোমারে বানাইলেন, তুমি আল্লাহর সাথে কাউকে শিরিক করলা, এটা সবচাইতে বড় অপরাধ। সহিহ বুখারী হাদিস নাম্বার 6861। এই হাদিসে নবীজিকে এক সাহাবা প্রশ্ন করলেন সবচাইতে বড় অপরাধ কোনটা? আল্লাহ নবী জবাব দিলেন আনতাদউ লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, তুমি আল্লাহর সাথে শিরিক করা অথচ আল্লাহ তোমাকে বানাইলেন। মুসলিম শরীফ হাদিস নাম্বার 5018।
ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, লাআনাল্লাহ, ওই ব্যক্তিকে আল্লাহ অভিশাপ দেয়, মান লাআনা ওয়ালিদা, যেই ব্যক্তি তার বাবা মাকে অভিশাপ দেয়। কোন সন্তান তার বাবা মারে অভিশাপ দেয়, আল্লাহ তার অভিশাপ দেয়। 2 নাম্বার, ওয়ালাআনাল্লাহ মান যাবাহা লিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া অন্যের নামে পশু জবাই করলে ওই ব্যক্তিকে আল্লাহ অভিশাপ দেয়। আল্লাহ ছাড়া অন্য কারো নামে পশু জবাই করা শিরিক। বলেন সবাই কি? আল্লাহ ছাড়া কারো নামে পশু জবাই করা কি? শিরিক। আল্লাহ বলেন, ফাকুলু মিম্মা যুকিরা রাসমুল্লাহ, খাও ওই পশুর গোশত যেই পশু জবাই করার সময় আল্লাহর নাম না হয়। সূরা আনাম আয়াত নাম্বার 118। খাও না ওই গোশত, সূরা আনাম আয়াত নাম্বার 121। ওয়ালা তাকুলু মিম্মা লাম ইযকার ইসমুল্লাহ, ওই পশুর গোশত খাও না যেই পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয় নাই। ওই পশুর গোশত খাও যেই পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয়েছে। যেই পশু জবাই করার সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নেওয়া হয়েছে। যেই পশু জবাই করার সময় খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহর নামে জবাই করা হয়েছে। যেই পশু জবাই করার সময় আব্দুল কাদের জিলানীর নামে জবাই করা হয়েছে। যেই পশু জবাই করার সময় শাইখুল হাদিসের নামে জবাই করা হয়েছে। যেই পশু জবাই করার সময় মুফতি আমিনীর নামে যদি জবাই করা হয়, এই পশুর গোশত খাওয়া হারাম না হালাল? হারাম। তাহলে নবীর নামেও কোনো পশু জবাই করা হারাম। পশু জবাই হবে কার নামে? আল্লাহর নামে। কি কথা মনে থাকবে? তাহলে মানুষের নামে পশু জবাই করা হারাম। এই খিচুড়ি আপনাদের মাঝে বিলাইলে খাবেন না, হারাম। একদম অন্তর মরে যাবে, দিল মরে যাবে, নামাজে মজা পাবেন না, ছেলে সন্তান পড়াশোনা করবে না এগুলারে। এই জন্য মসজিদে মাঝে মাঝে যে মিষ্টিগুলা দেয়, যদি অনেক হালাল মিষ্টি আছে, আমি বলি বাচ্চাদেরকে এটি খাওয়ায়েন না। খাওয়াইবেন, এ পড়াশোনা ভুলে যাবে। এটি বেশি খাওয়ায়েন না। মরা মানুষের বিরিয়ানি বা ছেলেদেরকে খাওয়ায়েন না, মেয়েদেরকে খাওয়ায়েন না। জায়েজ না জায়েজের মাসা বলতেছি না। মরা মানুষের খাবার আপনার সন্তানাদিদেরকে খাওয়ায়েন না। এটা স্কুলে পড়ুক, মাদ্রাসায়, কলেজ, যেখানেই পড়ুক, এগুলা খাইলে দিল মরে, ব্রেন নষ্ট হয়, মেধা নষ্ট হয়, খাওয়ায়েন না। আল্লাহর নামে যা জবাই করা হয় সেটা খাও, আল্লাহর নামে যা জবাই করা হয় না সেটা খেও না। তাহলে আসেন আবার বুখারী শরীফের 2766 নাম্বার হাদিস, 7টা অপরাধ থেকে বাঁচো। 1 নাম্বার শিরিক করা, 2 নাম্বার সিহরু জাদু করা থেকে বাঁচো। জাদু কাউকে করব না, অন্য কেউ যেন জাদু না করে আমল করা। ফজরের পর 3 বার কুল হু আল্লাহ, 3 বার কুল আউযু বিরাব্বিল ফালাক, 3 বার কুল আউযু বিরাব্বিন নাস। মাগরিবের পর 3 বার কুল হু আল্লাহ, 3 বার কুল আউযু বিরাব্বিল ফালাক, 3 বার কুল আউযু বিরাব্বিন নাস। বিছানায় যখন যাবেন 3 বার কুল হু আল্লাহ, 3 বার কুল আউযু বিরাব্বিল ফালাক, 3 বার কুল আউযু বিরাব্বিন নাস। করার পর হাতে ফু দিবেন, শরীর মুজুন এই হয় সামনে, এভাবে মুছবেন শরীর। তাহলে ফজরের পর, মাগরিবের পর বিছানায় গেলে কুল হু আল্লাহ কয়বার? ফালাক, নাস। আর কোন নামাজের পর? মাগরিব। ফজর, মাগরিব, বিছানা। বলেন ফজর, মাগরিব, বাকি রইল কয়েকটা নামাজ? জোহর, আসর, এশা। জোহরের পর কুল হু আল্লাহ একবার, কুল আউযু বিরাব্বিল ফালাক একবার, কুল আউযু বিরাব্বিন নাস একবার। আসরের পর কুল হু আল্লাহ একবার, কুল আউযু বিরাব্বিল ফালাক একবার, কুল আউযু বিরাব্বিন নাস একবার। এশার পর কুল হু আল্লাহ একবার, কুল আউযু বিরাব্বিল ফালাক একবার, কুল আউযু বিরাব্বিন নাস একবার। এবার আমি নামাজের নাম বলবো, আপনারা সংখ্যা বলবেন। বলেন জোহরের পর কয়বার করে? মাগরিবের পর কয়বার করে? ফজরের পর, বিছানায়, এশায় একবার। বাচ্চা যারা তারা তো পারে না, আপনি আমলটা করে বাচ্চার শরীরে ফু দিবেন। একটু পরে বিছানায় যাবেন, বাচ্চারে আপনি ফু দেন। সকালবেলা বাচ্চা স্কুলে যায়, মাদ্রাসায় যায়, মা যারা আছেন আপনারা আপনার বাচ্চাকে এইগুলা পরে ফু দেন। ফু দেওয়ার সময় বাচ্চার মুখ দিয়ে বলান, পরেন আমার সাথে, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনার বাচ্চারে আপনি মুখ দিয়া বলায়া এটা বলে পাঠান। স্কুল থেকে আসার আগ পর্যন্ত, মাদ্রাসা থেকে আসার আগ পর্যন্ত আল্লাহ নিজ জিম্মায় এই বাচ্চাকে হেফাজত করে আবার আপনার কাছে পৌঁছাবে। এলা আমাদের আমল। তাহলে মনে থাকবে না? তাহলে জাদু থেকে বাঁচার জন্য আমলগুলা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। 1 নাম্বার শিরিক করব না, 2 নাম্বার জাদু করা যাবে না, 3 নাম্বার ওয়াকাতুন নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। 4 নাম্বার আকলুর রিবা, সুদ খাওয়া যাবে না, এই যে সুদ। 5 নাম্বার আকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা যাবে না। আপনাদের এলাকায় এতিমের সম্পদ ভক্ষণ করে কিভাবে? 2 ভাই
এক ভাই মারা গেছে, ওই ভাইয়ের 3টা সন্তান, ভাতিজা ভাতিজির লালন পালন করে এই আশায় একটু বড় হইলেই বালেগ হওয়ার পর কলমের গুতায় তোদের সম্পদ সব আমি কবজা করব। এরকম পশু মার্কা আচরণওয়ালা কিছু লোক সমাজে পাওয়া যায়, যারা সম্পদ ছিনিয়ে নেওয়ার জন্য এইভাবে ব্যতিব্যস্ত হয়ে থাকে। আল্লাহ বলেন এরা পেটের মধ্যে ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, আগুন ঢুকায়, আগুন। আল্লাহ আমাদেরকে এই আগুন খাওয়া, এতিমের মাল খাওয়া মানে আগুন খাওয়া থেকে হেফাজত করেন। 5 নম্বর। 6 নম্বর আত-তাওয়াল্লি ইয়াউমাজ যাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করা যাবে না। 7 নম্বর ওয়াকসফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতীসাদী নারীকে মিথ্যা অপবাদ দেওয়া যাবে না। এই 7টার মধ্যে সুদের কথা আছে না নাই? তাহলে সুদ খাওয়া দুনিয়া ধ্বংস হওয়া, আখিরাত ধ্বংস হওয়া। আল্লাহ আমাদের সকলকে সুদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। মনে আসেনি সিরিয়াল? 1 নম্বর সুদ খাওয়া, আল্লাহ নবীর সাথে যুদ্ধের ঘোষণা দেওয়া। 2 নম্বর সুদ খাওয়া মানে কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় উঠা। 3 নম্বর সুদ খাওয়া মানে আপনার গলার মধ্যে ফাঁস লাগায় রাখছে মনে হবে এমন অবস্থায় ওঠা। 4 নম্বর সুদ খাওয়া এলাকার জন্য আল্লাহর আযাব বৈধ করা। 5 নম্বর সুদ খাওয়া মানে এলাকার মধ্যে খাদ্যের অভাব দেখা দেওয়া, ফসলে বরকত না হওয়া। 6 নম্বর সুদ খাওয়া পেটটা বিশাল বড় বাড়ির মতো হওয়া, পেটের মধ্যে সাপ দেখা যাওয়া। 7 নম্বর সুদ খাওয়া আপন মায়ের সাথে ব্যভিচার করা। 8 নম্বর সুদ খাওয়া মানে আপনার দুনিয়া আখিরাত ধ্বংস করা। 9 নম্বর সুদ খাওয়া মানে কিয়ামত পর্যন্ত রক্তের নদীর মধ্যে সাঁতার কাটতে থাকা। কিসের নদী? জোরে বলেন কিসের নদী? সহিহ বুখারী হাদিস নাম্বার 2085, সহিহ বুখারী হাদিস নাম্বার 7047, 2টা হাদিসে এই কথা আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ পড়াইছে, পড়ানোর পর সাহাবাদের দিকে ফিরে বসছে। আমাদের এই মসজিদে বসে কিনা? ফজরের পর ইমাম সাহেবরা বসে না? বসে। নবীজি সাহাবাদের দিকে বসলেন, বসার পর সাহাবাদেরকে বললেন তোমরা রাতের বেলা কেউ স্বপ্ন দেখছো কিনা? তো সাহাবারা দেখলে বলতেন, ওই দিন কেউ কিছু বলে না। নবীজি বললেন রাআইতুল লাইলাতা রাজুলাইনি আতায়ান, রাতের বেলা 2 ব্যক্তি দেখলাম আমার কাছে আসছে, আসার পর ফাতাসানি, আমাকে জাগ্রত করছে। জাগ্রত করার পর আমাকে বললেন ক্বালা লি ইনতালিক, আমাকে বললেন চলেন। আমি চলতে লাগলাম, চলতে চলতে ইলা আরদিন মুকাদ্দাসা, একটা পবিত্র জমিনের কাছে আসলাম। এই জায়গায় হাদিসটা সংক্ষেপে, এটা মজার হাদিস, ওলামায়ে কেরাম জানেন, এরপরে বলছি 7047 বুখারী শরীফের হাদিসটা পড়ে নেবেন, অনেক মজা পাবেন। 7 শ্রেণীর অপরাধী, 6 শ্রেণীর অপরাধীর ব্যাপারে বলা হয়েছে, আরেক শ্রেণীর ব্যাপারে বলা হয়েছে, খুব সুন্দর কথা। তো 7047 পুরো বর্ণনাটা আছে, আর বুখারীর 2085 নম্বর হাদিসের মধ্যে শুধু সুদের অংশটা আছে। তো নবীজি বলেন একটা পবিত্র জমিনের মধ্যে গেলাম, যাইতে যাইতে চলতে লাগলাম, হাত্তা আতাইনা আলা নাহরিম মিন দামিন, একটা রক্তের নদীর কাছে আসলাম। নদীর কাছে আসার পর নদীর মধ্যে তাকায় দেখলাম নদীর মধ্যে এক ব্যক্তি দাঁড়ায় আছে, আরেক ব্যক্তিকে দেখলাম নদীর কিনারায়। যাকে আমি নদীর কিনারায় দেখলাম বাইনা ইয়াদাইহি হিজারা, তার আশেপাশে পাথর আর পাথর দেখলাম। হঠাৎ আমি নদীর মাঝখানের লোকটার দিকে তাকায় দেখলাম ওই লোকটা সাঁতার কেটে নদীর কিনারার দিকে রওনা হয়। যেই মাত্র নদীর কিনারায় যায়, কিনারায় যাওয়ার পর পারে দাঁড়িয়ে থাকা যে লোকটা, ওই লোকটা একটা পাথর নিয়ে তার মুখ বরাবর মারে। ফালকামাহু হাজারা, এই জায়গায় আইসা পাথরটা লাগে। লাগার পর রদ্দাহু হাইসু কানা, পাথর লাগার পর সাঁতারকারী লোকটা আবার আগের জায়গায় চলে যায়, আবার সাঁতার কাটে, আবার পাথর মারে, আবার যায়। হাদিসে আল্লাহ নবী বলেন কুল্লামা জা আলিয়া খুরুজা, যতবার বের হতে চায়, রমাল্লাযী আলা শাত্তিন নাহরি হাজারান, ওই ব্যক্তি একটা পাথর নিয়ে তার মুখের মধ্যে মারে আর বারবার নদীর মাঝখানে যায়। আমি প্রশ্ন করলাম এই লোকটাকে বারবার সাঁতার কাটে নদীর কিনারায় যাইতে পারে না। আল্লাহ নবীকে ওই 2 ফেরেশতা জবাব দেয় আকিলুদ রিবা ইয়া রাসূলুল্লাহ, এরা হলো সুদখোর, কিয়ামত পর্যন্ত সাঁতার কাটবে, কিয়ামতের আগে নদীর কিনারায় উঠতে পারবে না। সুদখোর, এ সত্যি কথা, সত্যি আমাদের নবীজি সত্য কথা বলে। আমি আরিফ বিন হাবিব, আমি মিথ্যা কথা বলতে পারি, আমাদের নবীজি মিথ্যা কথা বলে না, আমাদের নবীজি সত্য কথা বলে। আমাদের নবীজি বলছেন যে এইভাবে সুদখোর কিয়ামত পর্যন্ত নদীতে সাঁতার কাটবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, এই গ্রামের সকলকে আল্লাহ সুদ থেকে হেফাজত করেন।
আমাদের পুরা বাংলাদেশ সারা পৃথিবীর মুসলমানদেরকে সুদ থেকে হেফাজত করে। এই গেল 9 নাম্বার, সুদ খাওয়া মানে রক্তের নদীতে সাঁতার কাটা। 10 নাম্বার, যে ব্যক্তি সুদ খায়, সুদ দেয়, সুদ লেখে, সুদের সাক্ষী দেয়। কয় শ্রেণী বললাম? সুদ খায়, সুদ দেয়, সুদের কারবার লেখে, সুদের সাক্ষী দেয়। এই 4 শ্রেণীর উপর আমাদের নবীজি 24 ঘন্টা অভিশাপ দিতে থাকে। আমাদের নবীজির অভিশাপ 4 শ্রেণীর উপর চলতেই থাকে। দলিল নাসাই শরীফ হাদিস নাম্বার 5103 এবং 5104। আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানা আকিলার রিবা ওয়া মুকিলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা, যে ব্যক্তি সুদ খায় তার অভিশাপ দেয়, ওয়া মুকিলা, যে সুদ দেয় তাকে অভিশাপ দেয়, ওয়া কাতিবা, যে সুদের কারবার লেখে তাকে অভিশাপ দেয়। কি করে? 3 নাম্বার, যে কি করে? সবাই বলেন 3 নাম্বার, যে কি করে? কোথায় চাকরি করা জায়েজ আমি বলবো না, জায়েজ বা না জায়েজ। যে সুদের কারবার লেখে তাকেও নবী অভিশাপ দেয়। আবার বলছি, যে সুদের কারবার লেখে, জোরে বলেন, হয় নাই, আরো জোরে, তাকেও নবী অভিশাপ দেয়। এ হলো 3 নাম্বার। 4 নাম্বার, ওয়া শাহিদা, সুদের সাক্ষী যে দেয়। আপনাদের এলাকার একজন আরেকজনকে 5 লাখ টাকা দিয়েছে, 10 জনের সাক্ষী রেখে বাজারে নিচে নাস্তা করাইছে 500 টাকা, করানোর পর তোরা সাক্ষী থাক, আমি তাকে 5 লাখ টাকা দিলাম, 1 বছর পর এই 5 লাখে 1 লাখ টাকা আমাকে সুদ দিবে। 10 জন মাত্র 500 টাকার নাস্তা করলেন, সুদের টাকাটা ছুঁয়েও দেখলেন না, খাইলেন না। হযরতে আলী বলেন, তাদের উপর তওবা করার আগ পর্যন্ত আল্লাহ নবীর অভিশাপ। সাক্ষী দেয়, যে ব্যক্তি সুদের সাক্ষী দেয় তার উপর নবীর অভিশাপ। সুদ খায়ের না, বাপেরা সুদ খায়ের না, আমার চাচারা, বাবারা, ভাইয়েরা সুদ খায়ের না, বন্ধুরা সুদ খায়ের না। এলো 10 নাম্বার। 11 নাম্বার, সামান্য সুদ খাওয়া। বলেন কি সুদ খাওয়া? সামান্য সুদ খাওয়া। কিতাবের নাম মুসনাদে আহমদ, হাদিস নাম্বার 22,007 নাম্বার হাদিস, 22,007 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, দিরহামু রিবান ইয়াকুলুহুর রাজুল ওয়া হুয়া ইয়ালাম আশাদ্দু মিন 36 জিনা। সামান্য পরিমাণ সুদ খাওয়া মানে 36 বার জিনা করার চাইতে বড় অপরাধ করা। সামান্য সুদ খাওয়া 36 বার জিনা করার চেয়ে বড় অপরাধ করা, সামান্য সুদ খাওয়া। তাহলে বলেন, কম সুদ বেশি সুদ হালাল না হারাম? 12 নাম্বার, 4 শ্রেণী এমন, যেই 4 শ্রেণীকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। মানে আমি আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন, যে আল্লাহ নিজের উপর অবধারিত করে না, যে আল্লাহ বলবেন আমি এই 4 শ্রেণীরে জান্নাত দিব না। কয় শ্রেণী? আল্লাহ বলবেন যে আমি আল্লাহ এই 4 শ্রেণীরে জান্নাত না দেওয়াটা আমার উপর অবধারিত করলাম। কিতাবের নাম আল মুস্তাদরাক লিল হাকিম, হাদিসের কিতাব, হাদিস নাম্বার 2260 ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আরবাউন হাক্কুন আলাল্লাহ আল্লা ইউদখিলাহুমুল জান্নাহ ওয়া লা ইউযিকুহুম নাঈমাহা। 4 শ্রেণী এমন, যে 4 শ্রেণীকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে না, তাদেরকে জান্নাতের নিয়ামত আল্লাহ ভোগ করতে দিবে না। 1 নাম্বার, আকিলুর রিবা, যে ব্যক্তি সুদ খায় তাকে আল্লাহ জান্নাত না দেওয়াটাই আল্লাহর হক। বলেন নাউযুবিল্লাহ। 2 নাম্বার, আকিলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ অন্যায়ভাবে যে ভক্ষণ করে তাকেও আল্লাহ জান্নাত দিবে না। 3 নাম্বার, মুদমিনুল খাম, মদ পান করা অবস্থায় যে ব্যক্তি মারা যায় ওই ব্যক্তিকেও আল্লাহ জান্নাত দিবে না। 4 নাম্বার, আল আকুলি ওয়ালিদাই, পিতা মাতার নাফরমান সন্তান, তাকেও আল্লাহ জান্নাত দিবে না। কয় শ্রেণী? 4। সুদখোর, এতিমের সম্পদ ভক্ষণকারী, মা বাবার নাফরমান সন্তান, মদ পানকারী, এদেরকে জান্নাত না দেওয়াটাই আল্লাহর হক। মনে থাকবে কথাগুলা? শেষ হয় নাই কিন্তু, একটু আবার শোনেন তাহলে। 1 নাম্বার, সুদ খাওয়া, আল্লাহ নবীর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেওয়া, সূরা বাকারা আয়াত নাম্বার 278। 2 নাম্বার, সুদ খাওয়া, কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় ওঠা, সূরা বাকারা আয়াত নাম্বার 275। 3 নাম্বার, সুদ খাওয়া, কিয়ামতের মাঠে ফাঁস লাগানো অবস্থায় ওঠা, রমদাতুত তাফসির 1 নাম্বার খণ্ড 330 নাম্বার পৃষ্ঠা। 4 নাম্বার, সুদ খাওয়া, এলাকায় আযাব বৈধ করে নেওয়া, কিতাবের নাম আত-তারগীব ওয়াত তারহিব 3 নাম্বার খণ্ড 69 নাম্বার পৃষ্ঠা। 5 নাম্বার, সুদ খাওয়া, এলাকায় দুর্ভিক্ষ লাগা, হাদিস নাম্বার মুসনাদে আহমদ 17,822 নাম্বার হাদিস,
6 নাম্বার সুদ খাওয়া, আপনার পেটটা বিশাল বড় বাড়ির মতো হওয়া, পেটে সাপ দেখা যাওয়া, ইবনে মাজাহ হাদিস নাম্বার 2273। 7 নাম্বার সুদ খাওয়া, আপন মায়ের সাথে ব্যভিচার করা, ইবনে মাজাহ হাদিস নাম্বার 2274। 8 নাম্বার সুদ খাওয়া, আপনার দুনিয়া আখিরাত ধ্বংস করা, বুখারী হাদিস নাম্বার 2766। 9 নাম্বার সুদ খাওয়া, কিয়ামত পর্যন্ত রক্তের নদীতে সাঁতার কাটা, সহিহ বুখারী হাদিস নাম্বার 2085। 10 নাম্বার সুদ খাওয়া, সুদ দেওয়া, সুদ লেখা, সুদের সাক্ষী দেওয়া, মানি নবীর অভিশাপ গ্রহণ করা, নাসাই হাদিস নাম্বার 5103, 5104। 11 নাম্বার সামান্য সুদ খাওয়া, 36 বার ব্যভিচারের চেয়ে বড় অপরাধ করা, মুসনাদে আহমদ হাদিস নাম্বার 22007। 12 নাম্বার সুদ খাওয়া, আল্লাহর জান্নাত থেকে বঞ্চিত হওয়া, আল মুস্তাদরাক লিল হাকিম 2260 নাম্বার হাদিস। এবার আরেকটা হাদিস শুনেন, আবু দাউদ শরীফ হাদিস নাম্বার, আমি সংখ্যা বলবো আপনারা বলবেন তো কি হয়। 3 3 3 1 কত হয়েছে? 3331। সুন্দরভাবে বল 3331 বলেন তো। 31 চাই স্টলের সামনে বৈশা আগামীকাল থেকে আর গিবত শেখাতে হবে না, এই সুদ নিয়ে আলোচনা হবে। একজন আরেকজনকে বুঝাইবেন যে হুজুরে কালকে একটা সংখ্যা শিখাইছে, আবু দাউদ শরীফের হাদিস শিখাইছে, কি এখন থেকে আমাদের চাপাবাজি আর চলবে না। আমাদের আলোচনা হবে কি? সুদ নিয়া, ঘোষ নেওয়া। আমাদের আলোচনা চলবে হাদিসের নাম্বার নিয়া, কোরআনের আয়াত নিয়া। আগে আমরা গিবত শেখায়ত করতাম, এগুলা করবো না। তো কালকে সুদখোরদেরকে বলবেন যে আবু দাউদ শরীফের 3 3 3 1, এইভাবে আপনি বুঝাই দিবেন। এই হাদিসে আসছে, নবীজি বলছে এমন একটা জামানা আসবে, লা ইয়াবকা আহাদুন ইল্লা আকালা রিবা, যে জামানায় সব সুদ খাবে। সব কি খাবে? ওয়া ইল্লাম ইয়াকুলহু, ডাইরেক্ট না খেলো, আসবাহু মিন বুখার, সুদের হাওয়া সবার গায়ে লাগবে। হাওয়া সবার গায়ে লাগবে। হুজুর একটু সামনে আসেন, আপনাদের একটা অভিনয় দেখাবো এখন, দেখবেন তো এই এলাকায় এটা আছে কিনা। আপনার একটু দাঁড়ান লাগবে না, সামনে আসেন। এই জায়গায় আসলে আপনারা সবাই ওনারা দেখতেছেন, দেখেন আপনারে আমি 1 গুন্ডা জমিন দিছি, 1 গুন্ডা জমিন 1 বছরের জন্য 30,000 টাকা নিছি। 1 বছর পর 30,000 টাকা দিয়ে দিব, জমিন দিয়ে দিবেন। এই 1 বছর আপনি জমিনে চাষাবাদ করছেন, এটাই তো এলাকায় চলে সুদ। এটা কি দেখছেন? চেহারা খারাপ হয়ে গেছে সবার। হ্যাঁ, এটা সুদ। তো আমি বললাম না, সাদা প্রাইভেট কারটার দিকে তাকান সবাই, সাদা দেখছেন? এবার এই দিক তাকান, এটা কার আমি জানি না। আমি যদি এটা দিয়ে আইসা থাকি তো গাড়ির নাম্বার হবে 4782 সাথে। এখন শুনেন, মনে করে নেন একটা সাদা প্রাইভেট কার দিয়ে আমি আসছি। এই সাদা প্রাইভেট কারটা ওনাকে 10 দিনের জন্য দিছি। তাকান এইদিকে, এই গাড়িটা 10 দিনের জন্য দিছি। কয়দিন? খুব শুনেন, মন দিয়ে শুনেন, কিন্তু এটা খুব জরুরি মাসালা। 10 দিনের জন্য গাড়িটা দিছি। দেওয়ার পরে এই একটু মন দিয়ে শুনতে দেন সবাই রে। গাড়িটা দেওয়ার পরে 10 দিনের জন্য 10,000 টাকা নিছি, সিকিউরিটি হিসাবে গাড়িটা দিছি। 10 দিন পর 10,000 দিয়ে দেবো, গাড়িটা দিয়ে দিব, বা 1 লাখ টাকা নিলাম। এখন ওনার ছেলে কি করছে, বাচ্চা মানুষ, আব্বা আমি একটু গাড়িতে উঠবো, মন চাইছে 10 দিনের মধ্যে। উনিও কি করছে, এই গাড়ির দরজা খুইলা ওনার ছেলেরই নিয়ে একটু বসছে গাড়ির সিটের মধ্যে, একটু কিছুক্ষণ বৈশা আবার নাইমা গেছে। সুদ, এই সামান্য সময় সুদি কারবার করছে। লা ইয়াজুজুল ইনতিফা বিশাইইল মারহুন, ওনার কাছে আমি গাড়িটা বন্ধক রাখছিলাম, এই বন্ধকি জিনিস দিয়ে উপকৃত হওয়া জায়েজ নাই। ওনার কাছে জমিন 1 বছরের জন্য বন্ধক রাখছে, এই বন্ধকি জমিনের মধ্যে চাষাবাদ ফসল করা জায়েজ নাই। যদি করে সুদ, যদি না করে বন্ধক, এরা জায়েজ আছে। কথা বুঝে আসছে? এখন জানি আপনাদের থেকে একটা প্রশ্ন আসতে পারে, অগ্রিম বইলা দেখি প্রশ্ন, হুজুর যদি দেওয়ার সময় কিছু টাকা দিয়ে দেয়, দেওয়ার সময় যদি কি দিয়ে দেয়, এটার নাম বাটপারি। বলেন কি জায়েজ নেই? এই কাজই করেন না। হ্যাঁ, এটা করেন না। ভাড়া দেন, ভাড়া জায়েজ আছে, ভাড়া জায়েজ। ওনারে আমি জমিনটা দিব 1 বছরের জন্য, 5,000 10,000 ভাড়া নিব, টাকা আর পাবে না। আমি জমিন 1 বছর পরে পেয়ে যাবো, শেষ, টাকা পাবে না। এটা লিজ, ভাড়া, এটা জায়েজ। সবার কি বুঝে আসছে? বিভিন্ন এলাকায় মসজিদের জমিন এইভাবে বছরে লাগায় সুদি টাকা মসজিদে লাগানো হচ্ছে। তাহলে বলেন তো, শেষে যে সুদের কথাটা বললাম, মুসান্নাফে আব্দুর রাজ্জাকে এই জাতীয় একটা সুরত আছে। এক ব্যক্তি আরেকজনে ঘোড়া দিছে, ঘোড়া বন্ধক দেওয়ার পর তো টাকা নিছে বা যা নিছে, ওই বন্ধকি ঘোড়ার উপরে উনি একদিন উঠছে। ওঠার পর যিনি দেখছেন আলেম বড় তাবি, উনি বললেন, এই তুমি কি করলা, এটা না বন্ধকি ঘোড়া? হ্যাঁ। তুমি উঠলা কেন? এই তো সুদি কারবার করলা। বন্ধকি জিনিস দিয়ে উপকৃত হওয়া জায়েজ নেই। কি কথা বুঝে আসছে? বলেন আমার সাথে, বন্ধকি সম্পদ দিয়ে বলেন, আরো জোরে সবাই বলেন, বন্ধকি সম্পদ দিয়ে উপকৃত হওয়া জায়েজ নেই, জায়েজ নেই।
তাহলে জমিন দিমু, টাকা নিলাম, এই জমিন শুধু ওনার কাছে থাকবে সিকিউরিটি হিসাবে, টাকা যদি মেরে দিই এই জন্য থাকবে। চাষাবাদ ফসল কিচ্ছু করবে না, শুধু রেখে দিবে, টাকা দিমু জমিন দিয়ে দিবে, এটার নাম বন্ধক। কিছু করবে, এটার নাম সুদ। আল্লাহ আমাদের সকলকে সুদ নামক ভয়ঙ্কর অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমরা যে সুদের ভয়াবহ 12টা অবস্থা জানলাম, এই ভয়াবহ 12টা অবস্থার কথা সবাইকে মনে করিয়ে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন যা শুনলাম বললাম আমাদের সকলের মাঝে আমরা যেন মুজাকারা করে এই কথাগুলো আমলে নিয়ে সুদি কারবার চিরতরে ছেড়ে দিতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর কথা বলা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। আপনারা দুরূদ জোরে পড়তেছেন না কেন? পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আস্তে 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 আপনারা এই দুরূদটা জোরে পড়তেছেন না কেন? একটু থামেন, একটু থামেন। এটা না বললে আমি যদি একটা টান দিতাম আল্লাহুম্মা, পড়তেন না জোরে? তো এটা যেটা বললাম জোরে বললেন না কেন? সহিহ বুখারী হাদিস নাম্বার 3370। কত? 3370। সাহাবারা নবীজিরে বললেন আপনার উপরে দুরূদ পড়ব কিভাবে? নবীজি শিখিয়ে দিলেন এইভাবে, পড়েন আল্লাহুম্মা, এই যে সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নবীজি এই দুরূদটা সাহাবায়ে কেরামকে শিখিয়ে দিয়েছেন। দেখছেন খুব কষ্ট লাগে জানেন? আমি কিন্তু শুরুতেই দুরূদটা পড়ছি, আপনারা কেউ করেন না আমার সাথে। এত খারাপ লাগছে আমার, এত কষ্ট লাগছে, অথচ এটা নবীজি আমাদেরকে শিখিয়ে দিচ্ছে। আর আমরা যেগুলা নিজেরা বানায় পড়ি, এগুলো আমরা কত আওয়াজ দিয়ে পড়ি, ঠিক না? ঠিক না? এই জন্য নবীজি শিখানো দুরূদটা আওয়াজ হলো না। সহিহ বুখারী হাদিস নাম্বার 3370, 3370 নাম্বার হাদিসে এই দুরূদ আমাদেরকে নবীজি শিখিয়ে দিচ্ছে। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا। মাবুদ মেহেরবান মাওলা, আল্লাহ মেহেরবানি করে এই মাহফিলকে আপনি কবুল করে নেন। মাবুদ মেহেরবান মাওলা, মেহেরবানি করে ভুল ভ্রান্তিগুলো আপনি মাফ করে দেন। মাবুদ মেহেরবান মাওলা, আমাদের মধ্যে যাদের মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন যারাই কবর আছে, আল্লাহ মেহেরবানি করে সকলের কবরগুলা জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ সুদ নামক অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ ঘুষ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ সুদমুক্ত এলাকা গড়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের দেশটাকে সুদমুক্ত ঘুষমুক্ত একটা দেশ বানায়া দেন। আল্লাহ একটা ইনসাফের দেশ বানায়া দেন। আল্লাহ সম্প্রীতি ভালোবাসার দেশ বানায়া দেন। সকল প্রকার গজব আযাব থেকে এই দেশকে আপনি হেফাজত করেন। করোনা ভাইরাস সহ সকল গজব থেকে এই দেশকে হেফাজত করেন। মাবুদ মেহেরবান মাওলা, আল্লাহ সমাজের রন্ধ্রে রন্ধ্রে সুদি কারবার ঢুকে গিয়েছে। আল্লাহ মেহেরবানি করে এই ভয়ঙ্কর অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ বাবা ভাই আত্মীয় স্বজন, আল্লাহ সবাই যেন এই সুদের কারবার ছেড়ে দেয়। মেহেরবানি করে এই ভয়ঙ্কর অপরাধ থেকে সকলকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। আমরা কম খাবো, কম পরিধান করব, তবে সেটা যেন হালাল হয়, বেশিটা যেন হারাম না হয়। আল্লাহ হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ মুসাফির মানুষ ঢাকা আবার রওনা করব, মেহেরবানি করে সহি সালেমে নিরাপদে পৌঁছার ব্যবস্থা করে দেন। আল্লাহ আমাদের সফরকে আপনি নিরাপদ করে দেন। মাবুদ নরসিংদী এলাকার উলামায়ে কেরাম সহ আইম্মায়ে মাসাজিদ সহ সর্বস্তরের জনগণদেরকে নিয়ে হাত তুলছি মাওলা। আল্লাহ মেহেরবানি করে আমাদের দোয়া আপনি কবুল করে নেন। আল্লাহ এলাকার উলামায়ে কেরাম সকলে যেন কোরআন সুন্নাহর প্রচার আরো বেশি বেশি করতে পারে তৌফিক দান করেন। এলাকার সর্বসাধারণদেরকে আলেমদের সাথে আরো বেশি বেশি জুড়ার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের পরামর্শে যেন জীবন পরিচালনা করতে পারে তৌফিক দান করেন। আল্লাহ
প্রত্যেকটা মসজিদের খতিব ইমামদেরকে আপনি প্রত্যেকটা এলাকার হাদি বানায়া দেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন, আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। আল্লাহ কোরআন সুন্নাহর এই মঞ্চগুলো আপনি পবিত্র বানায়া দিয়েন। আল্লাহ এই মঞ্চ থেকে কোরআন সুন্নাহর সঠিক কথাগুলা যেন দেশের মানুষ শুনতে পারে তৌফিক দান করেন। আল্লাহ রঙ্গ তামাশা থেকে এই মঞ্চ আপনি হেফাজত করেন। আল্লাহ রং তামাশা থেকে এই মঞ্চকে আপনি হেফাজত করেন। আমাদের দোয়া আপনি কবুল করে নেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।